পৃথিবীর একদম উত্তর প্রান্তে, যেখানে সভ্যতার সীমানা শেষ হয়ে প্রকৃতি রাজত্ব শুরু করে, সেখানে লুকিয়ে আছে এক অদ্ভুত সুন্দর দেশ নরওয়ে, যা কয়েক দশক আগেও ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি ছিল। আর আজ সেই দেশটি বিশ্বের ধনীতম এবং সবচেয়ে সুখীতম দেশ হিসেবে পরিচিত। নরওয়ে এমন একটি দেশ যেখানে সূর্য মাঝরাতেও জ্বলে, আবার দুপুরেও থাকে অন্ধকার, যেখানে আকাশ জুড়ে নাচে সবুজ আর বেগুনি আলো, যেখানে প্রতি বছর দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। পৃথিবীর সবচেয়ে সুখী, নম্র, ভদ্র মানুষের দেশ নরওয়ে সম্পর্কে জানবো অজানা দিকের এই পর্বে। আপনি যদি পৃথিবীর উত্তর দিকে এগিয়ে যান, তাহলে সভ্যতার শহরগুলো পেরিয়ে পৌঁছে যাবেন নরওয়েতে, যা ইউরোপের উত্তর অঞ্চলে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম পাশে অবস্থিত। এর পূর্বে রয়েছে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড এবং রাশিয়া, পশ্চিম আর উত্তরে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর, নরওয়েজিয়ান সাগর এবং বারেস্ট সাগর। দক্ষিণে রয়েছে স্কাগেরাক প্রণালী, যা নরওয়েকে ডেনমার্ক থেকে আলাদা করেছে। নরওয়ে যেমন লম্বা তেমনই সরু, উত্তর থেকে দক্ষিণে প্রায় 1750 কিলোমিটার দীর্ঘ। যদি এটাকে খাড়া করে রাখা যেত, তাহলে প্রায় অসলো থেকে রোম পর্যন্ত পৌঁছে যেত। নরওয়ের মোট আয়তন প্রায় 3,85,207 বর্গ কিলোমিটার। দেশটি জার্মানি থেকে সামান্য এবং যুক্তরাজ্যের চেয়ে প্রায় 1.5 গুণ বড়। প্রশ্ন আসতে পারে, এত বড় দেশে কতজন মানুষ বসবাস করে? উত্তর, মাত্র 55 লাখের মতো। গোটা বাংলাদেশের ঢাকার শহরেই যত মানুষ, সমগ্র নরওয়েতে তার 3 ভাগের 1 ভাগ। তাই এখানে যেদিকে তাকাবেন শুধু প্রকৃতি আর প্রকৃতি, নির্জন, নিস্তব্ধ, অপরূপ সৌন্দর্য। নরওয়ের রাজধানী অসলো, যা দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। এখানে বাস করেন প্রায় 7 লাখ মানুষ, যা নরওয়ের মোট জনসংখ্যার প্রায় 13%। অসলো শুধু রাজধানী নয়, এটি নরওয়ের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র। অসলো কোনো সাধারণ রাজধানী নয়। এখানে যেমন আছে আধুনিক স্থাপত্য, তেমনই আছে 1000 বছরের পুরনো বাইকিং ঐতিহ্য। এমন রাজধানী পৃথিবীতে খুব কমই আছে, যেখানে শহরের ভেতর থেকেই শীতে স্কিং করতে পারবেন আর গ্রীষ্মে ফিয়র্ডে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে। অসলো ফিয়র্ড মিউজিয়ামে রাখা আছে 3টি 1000 বছরের পুরনো বাইকিং জাহাজ। এগুলো দিয়ে তারা ফাড়ি দিয়েছিল আটলান্টিক, পৌঁছে গিয়েছিল আমেরিকা কলম্বাসের 500 বছর আগে। এই বাইকিংরাই ছিল নরওয়ের পূর্বপুরুষ, যারা দেশের ঐতিহ্য এবং গর্ব। নরওয়ের রাষ্ট্রীয় ভাষা হলো নরওয়েজীয়। দেশের মানুষকে বলা হয় নরওয়েজিয়ান। তারা শান্তশিষ্ট, ভদ্র এবং সংরক্ষিত স্বভাবের। তারা সাধারণত কম কথা বলে, কিন্তু যা বলে তা চিন্তা ভাবনা করে বলেন। নরওয়েজিয়ানদের মধ্যে সততা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ খুবই প্রশংসনীয়। প্রকৃতির সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর। নরওয়েতে সাম্য আর সমতার ধারণা খুবই শক্তিশালী। জানতে লোভের নামে একটা সামাজিক নিয়ম আছে, যার মূল কথা হলো নিজেকে অন্যের থেকে বড় মনে করো না। তাই এখানে একজন মন্ত্রী আর একজন শ্রমিক একই বাসে চড়েন, একই দোকানে কেনাকাটা করেন। কোনো বড়াই নেই, কোনো জাঁকজমক নেই। কর্মক্ষেত্রে সপ্তাহে 37.5 ঘন্টা কাজ, বছরে 5 সপ্তাহ বেতন সহ ছুটি। শিক্ষা বিনামূল্য, স্বাস্থ্য সেবাও কিছু ক্ষেত্রে প্রায় বিনামূল্য। বেকার হলে ভাতা, বৃদ্ধ হলে পেনশন। নরওয়ে বিশ্বের অন্যতম সুখী দেশ। এটা কোনো কাকতালীয় নয়, বরং একটা সুচিন্তিত সামাজিক ব্যবস্থার ফল। প্রতি বছর 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিনে পুরো পৃথিবীর চোখ থাকে অসলোর দিকে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডাইনামাইট আবিষ্কার করে বিপুল ধন সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু তার আবিষ্কার যখন যুদ্ধে ব্যবহার হতে লাগলো, তখন তিনি অনুশোচনায় ভুগতে থাকেন। মৃত্যুর আগে উইলে লিখে গেলেন তার সম্পদ দিয়ে 5টি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। প্রথম 5টি পুরস্কার দেওয়া হয় সুইডেনে, কিন্তু শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়েতে।
নরওয়ের অর্থনীতি একটি উন্নত মিশ্র অর্থনীতি। পেট্রোলিয়াম শিল্প নরওয়ের অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভূমিকা পালন করে। দেশের প্রধান সম্পদগুলো হল তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, মাছ ও মৎস্যপণ্য, খনিজ সম্পদ ইত্যাদি। 2025 সালে দেশটির মাথাপিছু জিডিপি প্রায় 89,608 মার্কিন ডলার, যা ইউরোপে লুক্সেমবার্গের পরে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটির রাষ্ট্রীয় মুদ্রার নাম হল নরওয়েজিয়ান ক্রোন। এক নরওয়েজিয়ান ক্রোন বাংলাদেশি 10 থেকে 11 টাকা। যদি হঠাৎ একদিন পৃথিবীর সব গাছপালা, ফসল, বন, তৃণভূমি সব ধ্বংস হয়ে যায়, অক্সিজেন ফুরিয়ে আসে, খাদ্য শেষ, মানব সভ্যতা মৃত্যুর দ্বার প্রান্তে, এ পরিস্থিতির কথা চিন্তা করে নরওয়ের স্কালবার্ড দ্বীপের বরফ ঢাকা পাহাড়ের 130 মিটার গভীরে লুকিয়ে রেখেছে মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান গোপন সম্পদ। রহস্যময় বোল্টে সযত্নে সংরক্ষিত আছে 13 লাখ প্রজাতির উদ্ভিদ বীজ -18 ডিগ্রি সেলসিয়াসে। যদি কোনো মহাদুর্যোগে পৃথিবীর সব সবুজ মুছে যায়, এই বলটি হবে পূর্ণজন্মের একমাত্র চাবি। নরওয়ের মানুষ তাদের কাজের মাধ্যমে বারবার প্রমাণ দিয়ে আসছে তারা প্রকৃতির কতটা ঘনিষ্ঠ বন্ধু। নরওয়ের মোট এলাকার প্রায় 33% বনাঞ্চল আবৃত এবং অনেক ক্ষেত্রেই দেশটিতে পাহাড়ি এলাকা ব্যাপকভাবে রয়েছে। নরওয়ের ভূ-প্রকৃতি প্রাধান্য পায় ফিয়র্ড, উপত্যকা এবং উঁচু পাহাড় দিয়ে, যা দেশের ভূখণ্ডকে বেশিরভাগ অংশে পাহাড়ি রূপ দিয়েছে। এছাড়া নরওয়েতে প্রায় 2000-এর বেশি হিমবাহ রয়েছে, যা প্রায় 1% জমি দখল করেছে। পৃথিবীর উত্তর প্রান্তে নরওয়েতে দিন আর রাতের হিসাব একটু অন্যরকম। এখানে প্রকৃতি যেন নিজের নিয়মেই চলে। গ্রীষ্মকালে মে থেকে জুলাই মাসে সূর্য আর অস্ত যায় না, মাঝরাতেও আকাশে থাকে, একে বলে মিডনাইট সান। উত্তরের শহরগুলোতে যেমন ট্রমসো বা নর্থ ক্যাফে রাত 12টার দিকেও দিনের আলো দেখা যায়, আর শীতকালে ঘটে উল্টোটা। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য আর উঠেই না, একে বলে পোলার নাইট। দিনের বেলাতেও থাকে গোদলির মতো আবছা আলো, নীলসে এক আভা, কিন্তু সূর্য দেখা যায় না। এই অন্ধকার রাতেই দেখা মেলে অরোরা, সবুজ, গোলাপি, বেগুনি রঙের আলোর ঢেউ, যা দেখে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। আপনার কৌতূহলী মন কখনো না কখনো পৃথিবীর শেষ প্রান্ত খুঁজে বেরিয়েছে, যেখানে পৌঁছালে মনে হবে এরপর আর কিছুই নেই, কেবল হিমেল বাতাস, বরফে ঢাকা পাহাড় আর অনন্ত সমুদ্রের নীল বিস্তার। সে জায়গাটি হলো নরওয়ের বিখ্যাত E69 হাইওয়ে। 129 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে বিশ্বের সবচেয়ে উত্তরের রাস্তা, যা আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত। এই রাস্তা উত্তর মেরুর দিকে এগিয়ে গেছে, যেখানে সূর্য কখনো অস্ত যায় না, আবার শীতে দিনের পর দিন আকাশে উঠে না। শীতকালে এই রাস্তার শেষ অংশটুকু একা ভ্রমণ করা নিষিদ্ধ। রাস্তাটি শেষ হয়েছে নর্থ ক্যাফে নামের এক পাহাড় চূড়ায়, যা ইউরোপের সর্ব উত্তরের বিন্দু হিসেবে পরিচিত। এরপর শুধু বরফে ঢাকা বিস্তীর্ণ শূন্যতা, আর্কটিক মহাসাগরের হিমশীতল ঢেউ আর অসীম সাদা নৈশ্বর্য। এখানেই সভ্যতার চিহ্ন শেষ হয়েছে।